প্রাচীন ভবিষ্যৎবাণীর রহস্যময় জগতে এমন এক অধ্যায় লুকিয়ে আছে যা মানুষের বোধগম্যতার সীমাকে চ্যালেঞ্জ জানায়। শত শত বছর ধরে মুসলিম পণ্ডিতদের মনে একই প্রশ্ন ঘুরপাক খেয়েছে, কেন আল্লাহ, যিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ, দাজ্জাল নামের মহাপ্রতারকের মোকাবেলার জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয় বরং ঈসা আলাইহিস সালামকে বেছে নিলেন? এই প্রশ্ন কেবল জ্ঞানের কৌতূহল নয়, এর মধ্যে এমন এক ঐশ্বরিক পরিকল্পনা গোপন আছে যা মানবতার বিশ্বাস, আশা ও সত্যের ধারণাকে নতুনভাবে আলোড়িত করে। কিয়ামতের ঠিক আগে যখন পৃথিবী দুর্নীতি ও অবিচারের ভারে নত হবে, তখন আবির্ভাব ঘটবে দাজ্জালের, একচোখা প্রতারকের, যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। তার হাতে থাকবে এমন সব শক্তি যা শুকনো ভূমিতে বৃষ্টি ঝরাবে, অনুর্বর মাটিকে সবুজ করে তুলবে আর মানুষকে তার অলৌকিকতায় মুগ্ধ করে বিভ্রান্ত করবে। এত শক্তিশালী ফিতনা যা মানুষকে সত্য ও মিথ্যার মাঝখানে দ্বিধাগ্রস্ত করে ফেলবে। কিন্তু এই মুহূর্তে মোকাবেলার জন্য পাঠানো হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি শেষ রাসূল ও মানবতার শ্রেষ্ঠ পথপ্রদর্শক। আল্লাহর অসীম প্রজ্ঞায় দায়িত্ব অর্পিত হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর, যিনি আসমান থেকে নেমে এসে দাজ্জালকে ধ্বংস করবেন, মানবজাতিকে আবারও সত্যের পথে ফিরিয়ে আনবেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ন্যায়পরায়ণ শাসক হিসেবে আবির্ভূত হবেন, ক্রুশ ভাঙবেন, শূকর হত্যা করবেন এবং মিথ্যা বিশ্বাসের অবসান ঘটাবেন। তাহলে কেন এই নির্বাচন? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় বরং ঈসা আলাইহিস সালাম? এই প্রশ্নই মানুষকে চিরকাল ভাবিয়েছে, আর এর ভেতরেই নিহিত আছে সেই ঐশ্বরিক প্রজ্ঞা যা আমাদেরকে বুঝিয়ে দেয় মানবতার ইতিহাসে আল্লাহর পরিকল্পনা কেবল রহস্যময়ী নয় বরং সর্বশ্রেষ্ঠ কৌশলগত সত্য। কেন ঈসা আলাইহিস সালামকে এই বিশাল কাজের জন্য বেছে নিয়েছেন তা বোঝার জন্য প্রথমেই আমাদের উপলব্ধি করতে হবে দাজ্জালের প্রতারণার প্রকৃতি এবং সে মানবজাতির সামনে কি ভয়াবহ চ্যালেঞ্জ উপস্থাপন করবে। দাজ্জাল কেবল একজন রাজনৈতিক নেতা বা ভণ্ড নবী হবে না, সে নিজেকে সরাসরি স্রষ্টা দাবি করবে। তার শক্তি সামরিক বাহিনী বা অস্ত্রে শস্ত্রে নয় বরং বিশ্ব